হরে কৃষ্ণা। শ্রী রামচন্দ্র এই বিজয়া একাদশী কেন পালন করেছিলেন আর বিজয়া একাদশী কখন পালন করা হবে, তার সম্পূর্ণাঙ্গ সময়সূচি এবং পালনের সময়সূচি কখন থাকছে, কি করবেন কি করবেন না, সমস্ত কিছু বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, বিজয়া একাদশীর সবচেয়ে বড় কাহিনীটি হচ্ছে যখন মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছিলেন, তারপর শুরু হয়েছিল যুদ্ধ। শ্রী রামচন্দ্র সাথেই কাহিনীটি জড়িত। লঙ্কায় যাবার আগে যখন শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিলেন, তখন পরিস্থিতি ছিল খুব কঠিন। একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে রাবণের শক্তিশালী সেনা। আর শ্রীরামচন্দ্র জানতেন যে এই যুদ্ধ শুধু অস্ত্রের না, এটা হচ্ছে ধর্ম আর অধর্মের যুদ্ধ। তাই সমুদ্র পার হওয়ার আগে, যুদ্ধ শুরু করার আগে শ্রীরামচন্দ্র সমুদ্র পার হওয়ার উপায় খুঁজছিলেন। তখন দেবর্ষি নারদ মুনি শ্রীরামচন্দ্রর কাছে এসে বললেন, হে রাম, যদি আপনি এই যুদ্ধ জয় চান তাহলে আপনাকে বিজয়া একাদশী ব্রত পালন করতে হবে। নারদ মুনি বলেছিলেন যে এই একাদশী এমন এক ব্রত যা পালন করলে সব কাজ জয় করা যায়। শ্রীরামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন। ভগবান বিষ্ণু ধ্যান করেছিলেন এবং সম্পূর্ণ উপবাসও রেখেছিলেন এবং রাত্রিও জাগরণ করলেন। শত সংযম ও ধৈর্যর সঙ্গে ব্রত পালন করেছিলেন তিনি জানতেন যে যুদ্ধ জিততে হলে আগে নিজেকে জিততে হয়। বিজয়ের ফল। বিজয়া একাদশী ব্রত পালন করার পর সমুদ্র শান্ত হলো, নল নীল সেতুর নির্মাণও সম্ভব হলো, বানর সেনা ও মন বল বেড়ে গেল। শেষ পর্যন্ত রাম রাবণকে পরাজিত করে মা সীতাকে ফিরিয়ে নিয়ে আসলেন। তাই এই একাদশীর নামই হয়েছিল বিজয়া একাদশী, কারণ এই ব্রত জয়ের পথ খুলে দেয়। এই কাহিনীর শিক্ষা থেকে আমরা বুঝতে পারি যে শুধু শক্তি থাকলেই জয় আসে না, শুধু অস্ত্র থাকলে জয় আসে না। সংযোগ ও বিশ্বাস ও ধর্মের পথে ধরলে তবে সত্যিকারের জয় আসে। শ্রীরামচন্দ্র নিজেই এই ব্রত পালন করে আমাদেরকে বুঝিয়েছেন। তাই সাধারণ মানুষের জন্য এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ। তো এই একাদশী তিথি কবে পালন করা হবে? এই একাদশী তিথি শুরু হচ্ছে 12ই ফেব্রুয়ারি, 19শে মাঘ বৃহস্পতিবার দুপুর 12:22 থেকে একাদশী তিথি পড়ছে এবং একাদশী তিথি শেষ হবে 13ই ফেব্রুয়ারি 30শে মাঘ শুক্রবার দুপুর 2:25। কিন্তু একাদশী পালন করা হবে 13ই ফেব্রুয়ারি শুক্রবার। এই একাদশীর তিথি পালনের সময় থাকছে 14ই ফেব্রুয়ারি 1লা ফাল্গুন শনিবার সকাল 6:32 থেকে সকাল 10:19 পর্যন্ত। তো এই একাদশীর অনেক মাহাত্ম্য রয়েছে। বিজয়া একাদশী মনে করা হয় যে সেই দিন হিসেবে যখন ধর্মের জয় ও জীবনের বাধা দোষ থেকে মুক্তি এবং মনোবল বৃদ্ধি পায়। অনেকে বিশ্বাস করেন যারা এই দিন ভক্তি উপবাস করেন তারা জীবনে যে কোনো চ্যালেঞ্জ সফলতা লাভ করেন। পুরোহিত ও ধর্মগ্রন্থে উল্লেখ আছে এই ব্রত পালন করলে জীবনে কাজে জয় থাকেই। এই ধর্ম অধর্মের মধ্যে সঠিক পথ ধরে চলতে সহায়তা হয়। তাই এই দিনটি সুগুরুত্বপূর্ণ বিশেষ। এই দিনে কি করবেন? এই দিনে উপবাস করবেন, সকাল থেকে উপবাস শুরু করবেন এবং এই একাদশী যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এটি পালন করতে হবে। অনেক সময় কেউ নির্জলা উপবাস করে, কেউ আবার ফল আহার করে। কারো যদি শরীর অসুস্থ থাকে, যারা নির্জলা করতে পারবেন না তারা ফল আহার করতে পারেন এবং যারা ওষুধ নেয় তারা ওষুধও নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ভগবান বিষ্ণুর পূজার আরাধনা ও গৃহের মন্দিরে ভজন ও মন্থন ও শ্লোক পাঠ ও সমগ্র দিয়ে সমগ্র সেদিন পালন করবেন এবং সেদিন যতটা পারবেন ভগবানের নাম জপ অবশ্যই করবেন। নাম জপ করলে ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। তো এই দিন কি দেবেন? কাউকে যদি পারেন তো কিছু দান করতে পারেন, দান করলে অনেকই ভালো হয়। এদিন শুভ কাজ করা খুবই ভালো। ভগবান বিষ্ণুকে প্রদীপ জ্বালাবেন, তুলসী পাতা অর্পণ করবেন, ফুল দুধ এইসব বিভিন্ন রকম দিয়ে ভগবানকে সেবা দেবেন, ভোগ অর্পণ করবেন। সারাদিন যত পারবেন নাম জপ ভজন এইসব করবেন, দরিদ্রকে দান করবেন, খাবার ধ্যান যেটা আপনার সাধ্যর মতো। আর এই দিন কিন্তু একদমই খারাপ কাজ কোনো কিছু করবেন না, বা অহংকার, মিথ্যে, রাগ এসব কাউকে কিছু দেখাবেন না, কটু কথা কিছু বলবেন না, ঠিক আছে? এইসব একদম এড়িয়ে চলবেন।
তো বন্ধুরা, বিজয়া একাদশী দিন অবশ্যই কিন্তু এই দিনটা পালন করবেন, আর অবশ্যই কিন্তু নাম জপ করবেন। আর বিজয়া একাদশী শুধু একটা দিন নয়, এটা আত্মা স্বচ্ছতা ও ভক্তি ও ধ্যান, এটা সকল মানুষকে করা খুবই দরকার। এবং সফলতার লক্ষ্যের পথ এই ব্রত সত্যি সত্যি করলে জীবনে বাধা, অহংকার, অনিচ্ছা ভেতরে জয় পাওয়া যায়। তাই এই দিনকে বিশেষভাবে পালন করা হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিও শেষে একবার সকলে মিলে জয় শ্রী বিষ্ণু, হরে কৃষ্ণ, রাধে রাধে বলবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।